কই গো আদরের গিন্নি, তোমার জান পাখি একটু আসো। কে সে তো ডাকাডাকি করতেছি কেন? তোমাকে ডাকছি, আমি তো বাইরে চলে যাবো, তুমি একটু আবুলটা ডাক দাও, একটু কাজ আছে। আবুল, এদিকে আয় তো। ম্যাডাম জি ডাকছি। বলবো বলো। কি শুনছিস? আপনার তো শরীর গামে বেশি। হ্যাঁ, ঠিক শুনে আসি। আর কেউ না বুঝলে তুই আমার দুঃখটা বুঝিস, সেই জন্য তোরে আমার ভালো লাগে। কিন্তু তোর ভাবি সেও বুঝে, কিন্তু আবার মাঝে মাঝে মনে কর আমার উপরে চেতা যায়। আচ্ছা শোন, কাজের কথা বলি, বাসায় কি কি লাগে তোর ভাবিরে জিজ্ঞাবি, জিজ্ঞানের পরে বেশিক্ষণ দেরি করবি না। তুই মনে কর আমি 11টা বাজে, 10 মিনিটের ভিতরে তুই খামার বাড়ি চলে যাবি। আমি ওখানে আছি, ওখানে ছোট্ট একটা কাজ আছে, কাজটা সাইরা চলে আসবো। আর তোমার কি কি লাগে তুমি তাকে একটু বলে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো আমি আসি, দেরি করিস না। আর ইদারিং তোর যে ভাবটা দেখা যায়, আমার তো মনে হয় যে শালার মাগার তুই চেয়ারম্যান হয়ে গেছে। যাক না হুজুর, ঈদ আইতাছে না, ও। এর লাগি আগেই কিনে রাখছি, কারণ ঈদের কাছে জিনিসপত্র কিনতে গেলে দাম বেশি লাগে, এর লাগি বুদ্ধি কইরা আমি আগেই কিনে রাখছি সব রে, কিছু। তোর মাথায় অনেক বুদ্ধি রে হেজে আপনার লাগে থেকে থেকে আমার মাথায় বুদ্ধি গজাইতাছে। তাই আচ্ছা ঠিক আছে, এত কথা না কই, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুজুর, যান। ম্যাডাম ভাবি কি লাগবো? কি লাগবো? বাসায় তো বাজার শেষ, বাজারে যেতে হবে। ও বাজারে যাওয়া লাগবো, ব্যাগ দেন। আচ্ছা ঠিক আছে। আমার হুজুর কত বয়স, আর আমার ম্যাডাম কিন্তু একেবারে একটা জিনিস। আমি যদি এরকম এখন বিয়া করে পারতাম না, তো বাতো না, বিয়া ভালো না। কই ম্যাডাম ভাবি? হুজুরে টিস্যু ব্যবহার করে, আমি ব্যবহার করি, তাই কি? ব্যাগ তো পাইতেছি না, বাজার থেকে ব্যাগ কিনে নিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বাজারে 10 টাকা দিয়ে একটা কিনে নিব। আচ্ছা তাড়াতাড়ি যা তাহলে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসবেন। আচ্ছা ঘরে যাই। ভাই ওই হুজুর আইন। আরে ভাই ভালো আছো? ভালো তো আছি, চেয়ারম্যান সাহেব তো ভালো নাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তুমি যে 3 বছর ধরে যে আমার কাছ থেকে টাকাটা নিচ্ছ, টাকাটা কি তোমার দেওয়ার কথা কি মনে থাকে না? দেয়ালাম কেমন দেয়ালাম, আমি একটু সমস্যা সংকটে আছি, খুব সংকট আছি। এই যে আমি গাছ খেয়েছিলাম তো, একই সঙ্গে গাছ মরে গেছে গা। হুজুর শেষরা, একবারে শেষরা, টাকা নিলে দিবারই চাই না। এই বেটা টাকা দাও না। দিম না লাগবে কোনো সময় দিম না। হুজুর দেখছেন আমার মুখে কথা তর্ক করে। বুঝ আরে আমরা চামচাটা ভালো না। আর দাঁড়াও, আস্তে কথা বলো। টাকা নিচ্ছ, সে কথা বলছে, সে আমি তো তাকে নিয়ে আসছি, তাই না? তুমি খাও। আর তুমি বলছো যে সারা অমুক তমুক, এগুলা তো আমার দেখার বিষয় নেই। তুমি টাকা নিছো ভালো কথা, টাকাটা দিয়ে দিবা। দিলে শেষ। আমি আর আপনি কথা কইতে হবে, কথা কয় রাহো, সে কথা বলবো, তাকে আমি পাওয়ার দিছি কথা বলার লাগিয়া। আমি তো তাকে বলছি যে তুই ছাদে গিয়ে ধরে নিয়ে আয়, কিন্তু তারপরেও যে না জানি কি ঘটনা ঘটে, সেজন্য আমি কিন্তু পিছু পিছু আসছি। এখন এত কথা বাদ, আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও। দেখেন না হুজুর, টাকা পোশাকটা কিন্তু ঠিকই আছে। দিয়ে দাও, কয়দিন সময় দেন। এক মুহূর্ত সময় দেবো না আমি, একদিন সময় আমি দেবো না, টাকা লাগবে আজ। দিয়ে দাও, কয়দিন সময় দেন করে দেখছি। হুজুর ভাইয়া হুজুর আমার স্কুলের জন্য কিছু টাকা লাগবে। টাকা লাগবে? আচ্ছা তুমি যা, আমি দেখতেছি টাকা। আচ্ছা থাক, দেখতেছি। ঠিক আছে, হুজুর। আচ্ছা, ওকে। টাকা এই মুহূর্তে আমার লাগবে। যেমন স্যার টাকা দিতে আর 6 মাস আমার সময় লাগবে। 6 মাস না, এই মুহূর্তে আমি তোমার বোনের উড়ায় নিয়ে যাবো। না এটা আপনি কোন আপনি কথা টাকা পান, ভালো কথা। চুপ! টাকা দিতেছেন কে? টাকা পাই 3 বছর হয়ে গেছে, টাকার কি দরদ নাই? ঠিক আছে হুজুর, ঠিক হ্যাঁ? কথাই কইছেন। বলছেন? আমি এত কথা আমি বুঝি না। এই তুই হারে নিয়ে যা, নিয়ে যা, আমার বাগান বাড়ি বান্ধা রাখ, ওর সাথে গিয়ে টাকা নিয়ে এসে সারা নিয়ে যাবো। নে, আমি এত কথা বুঝি না। ওদের আমি আজকে দিয়ে এই দেবো। মুহূর্তে আমার টাকা লাগবে। এই
হারে নিয়ে যা আমার খামার বাড়িতে বান্দারা হুজুর, এটা আমরা মারা সাদেকে যাবে। এই মুহূর্তে টাকা নিয়ে যাবে মারা যাবে। টাকা তোলার প্ল্যান আমার এটাই, তাছাড়া আমার কোনো বাদ দেয় কোনো প্ল্যান নাই। হুজুর 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 আমি আপনার এই পা ছাড়ো, ধরি। পাশে হুজুর, তো- পা না, ধরি। না। হুজুর পা ছাড়া দেন, হুজুর। ধইরা কোনো লাভ হবে না। ছাড়া দেন, হুজুর। এই কথাটা যদি মনে থাকতো তাহলে আরো 1 বছর আগে হুজুর, হুজুর, আমি আপনার পা ধরি, হুজুর। হুজুর, মনে হয় না? আপনি নিয়েন না, হ্যাঁ, আমার মান-সম্মান আঘাত লাগবে। আচ্ছা নিয়ে যায়, মান সম্মান আছে না না আছে ওটা আমি পরে দেখতেছি। হুজুর, তুমি কিছুক্ষণ পরে টাকা নিয়ে তুমি চলে যাও। হুজুর, আরে ছাড়ো। হুজুর, হুজুর, আপনি দেন, হুজুর। আমি তো হুজুর, বলছি হুজুর, আপনি টাকা নিয়েন না, হুজুর। লাগবে। হুজুর, আপনি এত নিয়েন না। কথা আমি বুঝি না, হুজুর, তার কারণে আমি তোমাকে অনেক সময় দিচ্ছি। হুজুর। হ্যাঁ। আরে আল্লাহ, একটু ভুলের কারণে আমার একটু বইটা নিয়ে গেল গা। আমার তো এই ব্যবস্থা করাই লাগবো, যেমনি হোক। প্রয়োজন আমার কি দিবে ছিল তাই ব্যবস্থা গেল। আসো। ভাই আমার হ্যাঁ, কোনো কথা বলবো না। কি ব্যাপার বলুয়া? কি হইছে? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, হ্যাঁ, কি এসব কি? ধরে নিয়ে যাইতেছি। হাই, কি ধরে নিয়ে যাইতেছি? টাকা নিছে আর ভাই চেয়ারম্যান স্যার কইছে। এই টাকা নিছে ওর ভাই, হ্যাঁ চেয়ারম্যান সাহেব কইছে ধরে নেওয়ার লাগে। হ্যাঁ আমারে কইছে। কয় টাকা পাবো? ওই দেখছি আর টাকা মেলা। এখন পরে ধরে নেওয়া লাগতো না, তুই থুয়া যা। হ্যাঁ আনে কইলে হইছে, আমাকে চেয়ারম্যান স্যার কইছে। চেয়ারম্যান স্যার আইলো, আইতাছে আইতাছে। আচ্ছা শোন, হ্যাঁ, এমন কি হয়েছে? এই যে মেম্বার সাহেব কয়। ওয়ালাইকুম সালাম। এই চুপ। মেম্বার সাহেব, আমি সাদেকের উপরে অতিষ্ঠ হয়ে গেছি। 3 বছর ধরে টাকা নিচে 1.5 লক্ষ। এই 3 বছরের ভিতরে সে আমার সাথে দেখাও করে নাই, কোনোদিন ফোনও দেয় নাই, কোনোদিন একটা টাকার কথা দেওয়ার কোনো প্রশ্ন আসে। একে আমি কয়েকবার ভাড়া দিছি, মানে ওরা পাত্তাই দেয় নাই। আমি কইছি মেলা কইছি তাই না? যে সেই জন্য আজকে নিজে ইচ্ছে আসছি, আমার টাকা উঠাইতে হবে। চেয়ারম্যান সাহেব আমি একটা কথা বলি। আপনি চেয়ারম্যান মানুষ, হয়তো আপনার সাথে বেশি কথা বলাও যায় না, এরপরেও টাকাটা ওর ভাই নিছে, এটা ব্যবস্থা করে দিয়ে দিব। তাই বলে মেয়ে মানুষ নিয়ে টানাটানি, আপনার একটা ইমেজ আছে না? ঠিক আছে, সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু আমি সাদেককে বলে আসছি তুই 1 ঘন্টার ভিতরে আমার বাগান বাড়ি যা, তুই দেখা করবি। আমি তাকে আলটিমেটিক দিয়ে আসছি, আজকে আমার টাকা লাগবেই। আর নাম্বার সাহেব, এটা তো আপনি জানেনই, যখন আমার মাথা গরম হয়ে যায় পিছনের দিকে কিন্তু আমি টাকা না, আমার সময় নাই। সামনের দিকে আমার যা হবে সেটা আমি বুঝে নেব। আরে হুজুর এত কথা কোন গেলে চলেন বাড়ি আরে থাম! নাম্বার আসছে, ভালো হয়েছে, এটা ভালো কথা। বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাবই। এখন নাম্বার চিন্তা ভাবনা করুক এবং নাম্বার সাদেকের কাছে যাক। আরে আমি গেলাম হুজুর, আরে এত কথা কয় নাই। আচ্ছা আয়। যাক, সমস্যা নাই। চেয়ারম্যান সাহেব শুনেন, এটা শুধু ওর মান সম্মান না, সাদেকের যে মান সম্মান তা বলে কথা না, এটা কিন্তু পুরা গ্রামের। আপনি তো বুঝেন, আমার যে আপনাকে বোঝাতে হবে এমন কোনো তো কথা না। ঠিক আছে, এখন তুমি সাদেকের সাথে একটু কথা বলো, কথা বলা তুমি সাদেককে নিয়ে তুমি আমার বাসা চলে যাও। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব একটা কথা, আপনি ওই যান, মেয়েটা দেখবেন একটু যেন কোনো কিছু আর কি। না না না, ঠিক আছে, আমি সাদেকের সাথে কথা বলে নিয়ে আসবো। তো নাম্বার সাহেব, আপনি সাদেকের সাথে কথা বলেন, আমি বাসায় আছি, কথা বইলা সাদেক সঙ্গে নিয়ে আপনি আমার বাসায় আসেন, পরে কি হয় এটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা ওকে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, ভাইকে টাকা দিছে, বোনকে উঠাই নিয়ে গেছে, এটা কি হলো? আচ্ছা সাদেক, আচ্ছা আমি সাদেকের কাছে যাই, যাই পরামর্শ করিয়া কথা বলে দেখি কি করে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাদের যেতেছিলাম। আমি শুনছি তো। আপনি শুনছেন, আমার ছোট বই, আরে আমি টাকার পায়ে ধরছি, কাঁদছি, প্রচুর টাকা দিয়ে দেবো মেম্বার সাহেব। আপনি একটা কিছু করে আমার। আরে বাবা থাম, তুই আমার কথা শোন। আমি সব কিছু শুনছি, সব কিছু জানি, ঠিক আছে? চেয়ারম্যান নিয়ে গেছে, এর একটা বিহিত আমি করবো, তুই বাড়িতে যা, ঠিক আছে? না, আমি আপনার লোকে যাবো, আমি আমার বোন ছাড়া কিছু বুঝি না। আরে না পাগল, আমার ওই সাথে- ওর ছাড়া আমি এক উক্ত ভাতও খাই না। আমি আপনার লোকে যাবো মেম্বার সাহেব, আমি যাবো। আমি আমার বোন ছাড়া কিছু বুঝি না, আমি এক উক্ত ভাতও খাই না ওর তুইয়া। আরে আমি 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 আপনি আপনার লোক আমার বোনটা আপনার দেবেন না। আমি আমার আমি- কথা আমি- শোন। আরে আমি- পাগল, আমার কথাটা শোন। তুই বাড়ি যা। চেয়ারম্যান ইদানিং অনেকটা বাইরে গেছে, চেয়ারম্যান হয়েছে বলে কি সব কিছু কিনে নিয়েছে না, আমি বড় চারদের সাথে কথা বলতেছি, এখানে বড় বড় লোকজন আসতে পারে, তোর দাও লাগবো না? তুই আমাকে বিশ্বাস করিস তো? বিশেষ করে আমি অনেক বিশ্বাস করি। তোর বোন
তোর কাছে যাবে, ফেরত যাবে, এটা আমার পুরো বিশ্বাস রাখ। তুই বাড়ি যা, ঠিক আছে? যা। হ্যাঁ যা। আমি একটা বিহিত করবই। চেয়ারম্যান ইদানিং বহুত অত্যাচার করতেছে মানুষের উপর। আজকে এর শেষ দেখে ছাড়বো আমি। আচ্ছা আচ্ছা একদম কান্না করবো না। মায়া মনে এমন কান্দা কাটি করবো, বাইরে টাকা দিতে পারে না, আমার নিয়ে আসতে পারে কান্দা কাটি করবে। চুপ করে মানে বলবা, সারা চুপ। চেয়ারম্যান সাহেব আসলে যা কিছু করার করবে। ও স্যার আবার কান্দে, কান্দবো না। কে আনছিস? আচ্ছা ভালো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, তুই একটু বাইরে যা, আমি কথা বলতেছি, ঠিক আছে? আমি জানি আচ্ছা এত বেশি বলছিস না তুই, যা। আচ্ছা। মাথা মাথা গরম আছে। এই যে বাড়িতে ম্যাডাম ভাবি আছে, হ্যাঁ এটা একটু লক্ষ্য করে রাখিস তুই। আমার তো আবার কাম আছে, ওই যে বাইরে একটু যাইতেছি। ওইটা শোন, পরে কাম পরে করা যাবে, আগের কাম যেটা সেটা আমি সারি যাবি। আচ্ছা ঠিক আছে। তুই তোর ম্যাডামরে একটু লক্ষ্য করিস, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি যাবো তাইলে। হ্যাঁ তুই যা। আসলে যাবো। আরে তোর যাইতে বলছি না, দেখে গেলাম। খালি কথা কয়, এমনি মাথা মাথা গরম আছে। কি হয়েছে? কান্নাকাটি কিসের? কোনো কান্নাকাটি চলবে না। তোমাকে এখানে উঠায় নিয়ে আসছি, তোমার ভাইয়ের কাছে টাকা পাই, 1.5 লক্ষ টাকা 3 বছর হয়, দেওয়ার কথা মনে থাকে না? যাই হোক, সব কথা বা খাস বাংলা কথা বোঝো, বাঙালি ভাষা। আমি তোমার কাছে কি সেটিং বোঝো না, সব বাদ, তুমি আমাকে খুশি করে দাও, সব টাকা মার। কি ব্যাপার? কি হচ্ছে সব? না কিছু না। এই মেয়েকে? ওই মেয়ে, ওই যে ওনার ভাইয়ের কাছে আমি 1.5 লক্ষ টাকা পাই, 3 বছর হয়ে গেছে টাকা দেয় না। আমি আবুল মেয়েরও 3-4 টাকা দিয়েছিলাম, কিন্তু সে কোনো গুরুত্ব দেয়নি। সেই জন্য আজকে আবুল মিয়া এবং আমি প্লাস যায়া তার ভাইয়ের সাথে কথা বলে বলছি তোমার বোনকে আমার বাসায় উঠায় নিয়ে যাই, পরে টাকা দিয়া তোমার বোনকে নিয়ে আস। আচ্ছা বসো, তুমি বসো। আমার বসার দরকার নাই। তুমি তার ভাইয়ের কাছ থেকে টাকা পাবা, তাই বলে তুমি একটা মেয়ে মানুষকে এভাবে উঠাই আনবা? কি করবো বলো? তুমি কি কাজটা ঠিক করছো? আর আমি নিজের চোখে মাত্র যা দেখলাম সেটা কি মিথ্যা ছিল? আর আমি নিজের কানে যা শুনলাম সেটাকে আমি ভুল শুনছি? তুমি কি শুনছো? আমি কি শুনছি? তুমি এই মেয়েটাকে খারাপ প্রস্তাব দিতেছো। মেয়েটাকে আমি খারাপ প্রস্তাব দিতেছি, মেয়েটা কি তোমাকে বলতে পারবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নমস্কার। জি, ভালো আছেন? জি ভালো আছি। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ নমস্কার, বলেন। আমি ওর ভাইয়ের সাথে কথা বলছি, ঠিক আছে? ওর ভাই জানেনই তো অবস্থা, সে এখন টাকাও দিতে পারবো। আর আমি আপনাকে এত করে বুঝাইলাম যে মেয়ে মানুষ ওখানে নিয়েন না। চেয়ারম্যান সাহেব, আপনার উপরে মামলা হতে পারে। তাছাড়া আমি কিন্তু বড় চাকরির সাথে কথা বলেছি, বুঝছেন? ওরা বলছে এটা তো মারাত্মক কাজ, আমি এখনই চেয়ারম্যানের বিরুদ্ধে অ্যাকশন নেব। এই কথা বুঝান, ওনাকে আরো ভালো করে বুঝান। আমার তো জিদে আমার গা ফেটে যাচ্ছে। উনি যে কাজটা করছে অনেক বড় অন্যায় করছে, এটা শাস্তি কি হতে পারে সেটা ওনাকে বুঝাই দেন। আচ্ছা নমস্কার, বলেন। যেহেতু একটা দুর্ঘটনা ঘটেই গেছে আর আপনিও আসছেন, ভালো কথা। যে আমি আপনার হাতে উঠে দেই, মেয়েটার ভাইয়ের দিনে পৌঁছায় দেন। আর টাকার বিষয়টা নিয়ে তাকে একটু বলে যে সে টাকাটা কবে দিবে এবং অতি তাড়াতাড়ি যেন সে টাকাটা দিয়ে দেয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি এটা বোঝাবো আর আপনার টাকাও দিব, কিন্তু একটা কথা মনে রাখেন, ভবিষ্যতে এরকম কেলেঙ্কারি কাজ আর আপনি করে নেবেন। তো ঠিক আছে নাম্বার স্যার, আমার ভুল আমি বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে নিয়ে মেয়ের ভাইয়ের হাতে পৌঁছে দেন, দেওয়ার পরে টাকার কথা বলেন যে টাকাটা অতি তাড়াতাড়ি যেন সে টাকাটা শোধ করে। আচ্ছা। টাকা পয়সার ব্যাপার তো চেয়ারম্যান সাহেবরা তো জানেন। আমি যদি টাকা কামাতে পারি আপনারা পারেন এবং আমি আপনাদের দিই। আমি যে চেয়ারম্যান, আপনার কাছে নাম্বার, আমার কাছে যদি টাকা না থাকে আমি কিন্তু আপনাকে টাকা দিতে পারি না। সেই জিনিসটা তো আপনারা জানেন। সেটা ঠিক। আমার ভুল যেহেতু আমি বুঝতে পারছি, তো মেয়েটা নিয়ে যান। আচ্ছা আসো, তুমি আসো। তো যান, ঠিক আছে বসো। ভুল তো একটা করে দিয়ে গেছি। আচ্ছা বসো। যেহেতু আমি একটা ভুল করে নিয়ে গেছি, আমি তোমার মন মানসিকতাটা বুঝতে পারছি। যাক, এই ধরনের ভুল আর আমার হবে না।
তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি নেক্সট টাইম আর কখনো এমন ভুল করতে দেখছি তোমারে, তাহলে আমি আর তোমার সংসারে থাকবো না। না এমন ভাবে কথা বলে না। এমন কোনো কাজ তুমি করিও না, এটা যাতে মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি যে নেক্সট টাইমে আর এই ধরনের কাজ হবে না। ঠিক আছে, বসো। কানিস না মেম্বার সাহেব, আপনার কথা এই উপকার কোনোদিন আমি বলবো না। আরে শোন, আমি তোরে বলি নাই বলছেন যে আমি তোর বোনকে নিয়ে আসবো, তাহলে তোর সমস্যা চিন্তা কি? কারণ শোন, তোর বোনকে এনে দিলাম, তুই সুন্দর মতো নিয়ে যা। আর চেয়ারম্যান একটা কথা বলছে, বলেন মেম্বার সাহেব। বলছে যে টাকাটা আমার কবে দেবো, কি ব্যবস্থা করব, এটা কিছু জানতে চাইছে। আমি তো জানি তুই টাকা দিয়ে দিবি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করে দিয়ে দিস। আর যদি না পারিস এটাও আমাকে বলিস, ঠিক আছে? তো সমস্ত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যা। চলো বললাম যাও। কালিস না, কালিস না, চল চল।